আপনার জামাত যে বলে তারা এই দেশে আপনার ইসলাম কায়েম করবে, ইসলামিক রাষ্ট্র করবে, আপনারা সমস্ত ইসলাম সব এক হয়ে গেছেন। আলহামদুলিল্লাহ, সাধারণ মানুষ মনে করছে যে আসলেই আপনারা ইসলাম কায়েম করতেছেন, আপনারা ভালো কিছু করবেন, এদেশে আর কোনো গুম খুন আর কোনো এরকম রাজনীতি হবে না, যে যে দলের থাকুক সে তার ফ্যামিলি লইয়ে ভালো থাকবে, আপনাদের আয় আচরণ আপনার ভালো কিছু দেখিয়ে আপনাদের পক্ষে যাইবে। কিন্তু আসলে আপনারা ইসলামের নামটা শুধু ব্যবহার করতেছেন, নাইলে চরমোনাই আপনার বড় একটা দল, আপনাদের সাথে একলগে ইসলাম আপনার কায়েম করার জন্য একলগ হইল, কিন্তু আপনারা কেন ভাগ হইলেন? কেন, কিসের জন্য? সিট ভাগাভাগি নিয়ে নাকি? তার মানে আপনারা ইসলাম কায়েম করতে চান না, ওইটারে শুধু ব্যবহার করেন, ওইটারে শুধু ব্যবহার করেন, সাধারণ মানুষের বলেন ইসলাম কায়েম করবো, ইসলাম কায়েম করবো, কিন্তু পিছন হইলে যায় আপনার সংসদ লাগবে, আপনার চেহারা লাগবে, আপনার এমপি হওয়া লাগবে, আপনার মন্ত্রী হওয়া লাগবে। এই শুধু আমাদের সাধারণ মানুষের সাথে আপনার বলেন, আপনি বলেন খালি আমরা ইসলাম কায়েম করবো, আসলে ওটা হইলে যে ধোকা, ওটা হইলে ধোকা, আপনারা গুজব, আপনার লঙ্গির তলের আপনার সংগঠন, আপনারা মানুষের লঙ্গির তলে থাকিয়ে আপনার সংগঠন করেন, ঠিক আছে? কিন্তু আসলে আপনারা ইসলাম কায়েম করতে চান না, ওটা আমাদের সাধারণ মানুষের শুধু ভুল বুঝান, এছাড়া আমি আর কিছু মনে করি না। উনি ধর্মের নামে আপনার জান্নাতের টিকিট দিতে কে? উনি কি, উনি কেন? আপনার আল্লাহর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলছে যে তুমি তোমার নিজের তোমার যা আছে তুমি তোমার সদাই তুমি ভালো করো, তুমি ভালো পাবা, তোমার হইয়া আমি সুপারিশ করতে পারবো, হ্যাঁ ঠিক আছে আমি সুপারিশ করতে পারবো, কিন্তু তুমি এমন কোনো কাজ দুনিয়ায় তুমি করো না যে কাজের দ্বারা তুমি আমি আল্লাহর কাছে আমার জবাব দিতে হয় যে তোমার উম্মত এই রকমের এই করছে, তুমি আবার আর সুপারিশ করো, ঠিক আছে? কিন্তু আমাদের কাজ করতে হইবে, সর্বপ্রথম আমাদের নামাজ পড়তে হইবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হইবে, রোজা রাখতে হইবে, হজ জাকাত দিতে হইবে, আমার ছেলে সন্তানকে ইসলামিকিতে করতে হইবে, তাহলে আমি জান্নাত, আমি কোনো দলের ভোট দিলে যে আমি জান্নাত পাবো, এই সর্বপ্রথম আপনার এই পাকিস্তানি দোসর, এই যারা আপনার যাইয়া এই 30 লক্ষ মানুষের হত্যা করছে, যারা 3 লক্ষ মা বোনের আপনার যাইয়া সুন্দরী সুন্দরী মা বোন থাকলে তাদের নিয়ে আপনার ক্যাম্পে ধর্ষণ করাইছে, তারা মুখ দিয়ে এখন শুনি তারা ইসলাম কায়েম করবে, এবং তারা এটা মানে হাস্যকর ছাড়া কিছু না, এটা হাস্যকর ছাড়া আমি কিছু মনে করি না। পর্যন্ত আপনার এই বাংলাদেশ 54-55 বছর আপনার স্বাধীন হওয়ার ভিতরে এই 17 মাসে তারা যা করছে তা অন্য কোনো সরকারাই এখন পর্যন্ত এরকমের করে নাই। সিগারেটের সুটটান দিয়ে জামাতকে ভোট দিলে জান্নাত পাবে, এটা কি? ওরা ভোটের জন্য এরকম কথা বলবে, আপনার সিগারেটে আপনার সুকটান দিয়ে জান্নাত পাইবে, এটা একটু কমই বলছে। ওরা ভোটের জন্য, ক্ষমতার জন্য ওরা বলবে আপনার গাঁজা বা খাইয়া আপনার জামাতে ভোট দেবেন, আপনার জান্নাতে চলিয়ে যাইবেন। এটা হইলে যাই আগে ভোট এবং নেওয়ার জন্য যা করা লাগবে। কে আপনার আওয়ামী লীগ আপনার যদি আপনার মন্দিরে যাইতে হেলি কইতে যে এরা হিন্দু, আর হেরা মন্দিরে যাই আন পেশাদ খায়, আপনার মন্দিরে যাই হেরা ঢোল বাজায়, হেরা যাই গান গায়, এখন হেরা হিন্দু না, হেরা মুসলিম। এই দেশের সমস্ত আপনার জাতির লোকজন বসবাস করে, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সমস্ত। আপনার এমন একটা দল আছে যেই দলটার উপরে আপনার মুসলমানও বিশ্বাসী, হিন্দুও বিশ্বাসী, বৌদ্ধ বিশ্বাসী, খ্রিস্টানও বিশ্বাসী, এই রইলে আওয়ামী লীগ। হ্যাঁ, আর আপনার উনি যে খালি ইসলাম বলে, তা অন্য ধর্মের লোকগুলো কোথায় যাইবে? তারা কি এই দেশ কি সাইডে চলে যাইবে? তারাও তো একটা দল করার মতন একটা অধিকার আছে, তারাও তো তার বাপদাদার বাড়ি এই বাংলাদেশে, তার পূর্বপুরুষ এই বাংলাদেশে, তারা কোথায় যাইবে? আপনার একটা সংগঠন, একটা দল হবে, সমস্ত রাজনৈতিক দল হবে সমস্ত ধর্মের লোক নিয়ে। আমি ধর্ম আমি বিক্রি করি যে আমি ক্ষমতায় যাইতে চাই, এটা আসলে আমি মনে করি আসলে এটা ভালো না। কিন্তু আপনার ইসলাম ধর্ম পৃথিবীর, আমরা যারা মুসলিম, ইসলাম ধর্ম পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম, এই হিসাব করে আমরা তারা দাওয়াত জানাইতে পারি যে ভাই আপনারা আসেন, আমরা একলগে সমাজ গড়ি, আমরা এই দেশের এই হানাহানি মারামারি এরকম কিছু আমরা চাই না, আমরা ভালো একটা রাষ্ট্র দিতে চাই, আমরা যারা ধার্মিক আপনারা নিয়েই কাজ করতে চাই। কিন্তু আসলে জান্নাত এইটা আসলে আমি বিশ্বাস করি না, কোনো লোক আপনার ভোট দিলে জান্নাতে যাইবে, এটা আমি বিশ্বাস করি না। কারণ আপনারা করলে করতে পারেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার।